আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে ৯ জুলাই ২০২৪। আজকে আমি কী পড়ব সেগুলা খাতায় অলরেডি লিখে নিয়েছি। ইংলিশ থেকে পড়ব ভোকাবুলারি প্লাস ন্যারেশন। আন্তর্জাতিক থেকে পড়ব নতুন একটা চ্যাপ্টার আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। গণিত থেকে পড়ব সরল ও যৌগিক মুনাফা, এটা রিভিশন দিব। প্রিভিয়াস কোশ্চেন পড়ব ১৭তম বিসিএস এবং রিটেনের জন্য ইংলিশ এবং গণিত দেখার চেষ্টা করব। তো প্রথমে আজকে আমি ভোকাবুলারি দিয়ে শুরু করব। এখন বাজে ৯টা। তো চলুন শুরু করি। আজকে আমি দিনের শুরুতে ভোকাবুলারিটা দিয়েই শুরু করছি, কারণ প্রথম দিকে মাথা ফ্রেশ থাকে। এই সময় ভোকাবুলারি মুখস্থ করাটা একটু সহজ হয়। তো আজকে আমি ইউনিট 4-এর এই পেজটা শুধু পড়ছি, শব্দার্থগুলো পড়ছি প্লাস সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়ছি। তারপরে অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন বাকি ছিল অ্যান্টোনিম থেকে। গতদিন আমি অ্যান্টোনিম থেকে 50টা মতো পড়ছিলাম, আজকে পুরোটাই শেষ করলাম। এখানে 116টা আছে অ্যান্টোনিম। তো সিনোনিম এবং অ্যান্টোনিম দুইটাই একবার রিভিশন দেওয়া হলো। এরপরে কি আছে? এরপরে আছে বিসিএস প্রিলিমিনারি। এখন বিসিএস প্রশ্নগুলো পড়ব এরপর থেকে। এখন বাজে 10টা 40। তো এখন 11টার দিকে শুরু করব ইন্টারন্যাশনালটা আজকে দেখি পুরোটাই শেষ করতে পারে কিনা। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি এই অধ্যায়টা পুরোটাই শেষ করে নিয়েছি। প্রথমে 11টার দিকে পড়তে বসছিলাম, তারপরে খাওয়া দাওয়া, দুপুরের রেস্ট প্লাস একটু ঘুম দিয়েছিলাম। তারপরে 3:30টার দিকে পড়তে বসছি, আবার 6টা পর্যন্ত পড়লাম। 6টা পর্যন্ত পড়ে পুরো চ্যাপ্টারটা শেষ করে নিয়েছি। বেশি একটা বড় ছিল না, প্রায় 14 পেজের মতো ছিল। তো এখানে কয়েকটা টপিকে ভাগ করা হয়েছে এই চ্যাপ্টার থেকে। তো প্রথম টপিক আমরা দেখতে পাচ্ছি পরিবেশ ইকোলজি, পরিবেশ দূষণ। তো এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে গ্রিন হাউস প্রতিক্রিয়া, পরিবেশ বান্ধব ফ্রিজ, এই টাইপগুলো থেকে প্রশ্ন আসছে। তারপরে এখানে একটা ছক আছে বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের হার, এইগুলো বিষয়ে একটু ভালোভাবে দেখতে হবে। তারপরে প্রিভিয়াস এমসিকিউ একেবারে মুখস্থ। তারপরে 2 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে সম্মেলন চুক্তি সনদ। এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, আমরা জানি। এখান থেকে এখানে প্রিভিয়াস এমসিকিউতে আমি প্রায় 10টা 11টা মতো প্রশ্ন দেখলাম, 35 থেকে 45 পর্যন্ত আসছে। তো এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, প্যারিস জলবায়ু চুক্তি, তারপরে হচ্ছে কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল, ধরিত্রী সম্মেলন, কার্টাগেনা প্রোটোকল। তো এইসব বিষয়গুলো একটু ভালোভাবে দেখতে হবে, তাহলে এই টপিকটা থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করা যাবে। সাথে আবার রিসেন্ট টপিকগুলো দেখতে হবে এইসব বিষয়গুলোর। তারপরে আছে পরিবেশ বিষয়ক সংস্থা থেকেও প্রশ্ন আসছে 2টা 3টা করে। তো এগুলো একটু করে দেখতে হবে। পরিবেশ বিষয়ক সংস্থাগুলোর মধ্যে ইউনেপ, আইপিসিসি, ডব্লিউওএম, তারপরে হচ্ছে IUCN, গ্রিনপিচ, E8, গ্রিন বেল্ট মুভমেন্ট, V20, এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে যা আছে খুঁটিনাটি সব পড়তে হবে প্লাস প্রিভিয়াস। তারপরে আছে পরিবেশ সংক্রান্ত বিষয়, পরিবেশ সংক্রান্ত দিবস। তো আমরা জানি যে পরিবেশ সংক্রান্ত দিবস এইগুলা একটা প্রশ্ন থাকেই থাকে, এটা মিস্টেক করে না বললেই চলে। তো এখানে একটু কম আছে, তবে অন্য কোথাও থেকে যদি বেশি থাকে ওখান থেকে একটু পড়ে নিতে হবে। আপাতত আমি এখান থেকে পড়লাম যা কয়েকটা আছে। তারপরে কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা, এই পরিভাষা থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা যায়। এখানে আমি রিসেন্ট প্রশ্ন দেখলাম 2টা আসছে। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট, তারপরে পিং পং এর অর্থ হচ্ছে, এখান থেকে এই 2টা প্রশ্ন আসছে। তো এখান থেকে আবার আসতে পারে। তো আজকে আমার আন্তর্জাতিক পড়া এটুকুই ছিল। সন্ধ্যাবেলা পড়তে বসছিলাম 8টার দিকে। তো প্রথমে আমি বিসিএসটা পড়েছি, বিসিএস প্রশ্নটা পড়ার পর তারপরে ন্যারেশনটা পড়লাম। ন্যারেশনে এখানে কিছু বাকি ছিল, এখানে অর্ধেক পড়ছিলাম। তো বাকিটা আজকে পড়ে নিলাম, যদিও টপিকটা সিলেবাসের বাইরে। তো এখান থেকে প্রশ্ন আসছে 2-1বার, গুরুত্বপূর্ণ দেখে অধ্যায়টাও শেষ করে নিলাম। আর হয়তো 2-1টা টপিক আছে, ওইগুলো পড়লেই মোটামুটি গ্রামার পড়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে গ্রামারটা রিভিশন শুরু করব, আর হচ্ছে ভোকাবুলারিটাতে একটু ফোকাস দিব তখন। তো আজকে ইংলিশ এ পর্যন্তই। আজকে কতটুকু পড়াশোনা হলো, যদি রুটিনটার দিকে তাকাই তাহলে দেখি যে ইংলিশ ভোকাবুলারি প্লাস ন্যারেশন 2টা পড়া কমপ্লিট হয়েছে। তারপর প্রিভিয়াস এমসিকিউ 17তম বিসিএস এটা কমপ্লিট হয়েছে। তারপর আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি পুরো চ্যাপ্টারটাই অনেক বেশি সময় লাগছে, যদিও পুরো চ্যাপ্টারটাই আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারছি। এখন শুধু আছে সরল ও যৌগিক মুনাফা, এইটা করব। এখন বাজে প্রায় 11টা রাত।
এখন 1 থেকে 1.5 ঘন্টার মতো এটা একটু রিভিশন দিব, এটা তো আগেই করে ফেলছি। আজকে আমার পড়া ছিল সরল ও যৌগিক মুনাফা। তো এই অধ্যায়টা আমি আগেই করে ফেলছি, তো আজকে রিভিশন দিলাম। আজকে আর কালকে 2 দিনের রিভিশন দিয়ে দিব। প্রথমে যদি অ্যানালাইসিস পার্টটা দেখি, অ্যানালাইসিস পার্টে দেখা যাচ্ছে যে অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে প্রশ্ন আসছে এখান থেকে। তারপরে ভিতরে যদি আমি দেখি, যেই ম্যাথগুলোতে আমি টিক দিয়ে রাখছিলাম ওইগুলা খাতায় করছি, আর বাকি ম্যাথগুলো সবগুলোই দেখছি। তবে টিক দেওয়ার বাইরেও কিছু কিছু ম্যাথ একটু প্রবলেম মনে হয়েছিল, তখন ওগুলো খাতায় করে নিয়েছি। আজকে আমি টাইপ 1 থেকে 4 পর্যন্ত করছি। মূলত টাইপ 1 থেকে 4 পর্যন্ত অনেক ম্যাথ, বাকিগুলোতে ম্যাথ কম। তো আজকে আমার পড়াশোনা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।